সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণগুড়া মশলার স্বাদের ইফতারের এই আয়োজনে। আমাদের এক্সক্লুসিভ রেসিপি থাকবে আপনাদের জন্য এবং আমরা আপনাদের সাথে শেয়ার করবো অনেক ট্রিক্স অ্যান্ড টিপস আর কি মেজারমেন্টে আপনারা স্পাইসেসগুলোকে ইউজ করবেন, পোর্শন কি, কতটুকু খাবার আসলেই আমাদের এক বেলার জন্য প্রয়োজন, এই সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে যেন আপনারা হেলদি থাকতে পারেন। এবং রামাদানের স্পেশালি যখন আপনি কোনো খাবারকে রেডি করবেন সেটা যেন হয় স্বাস্থ্যসম্মত, হেলদি এবং কুইকলি কীভাবে রেসিপিগুলোকে তৈরি করা যায়। আমাদের প্রত্যেকটা এপিসোডে আমাদের সঙ্গে থাকেন গেস্ট। আমরা আমাদের গেস্টদেরকে ডেকে নিচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। এই ব্যস্ত সময়ে আপনারা আমাদেরকে সময় দিতে এসেছেন আমাদের এই কিচেনে। সো আমরা অনেক হ্যাপি, আমরা বসে অনেক কথা বলবো। আসেন প্লিজ। মিস বুলবুল টুম্পা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের অতিথি ভালো, আপনি কেমন আছেন? জি আচ্ছা, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শুনবো আজকে। আপনাদের এই মূল্যবান সময় নিয়ে আমাদের কাছে এসেছেন। আপনার ক্যারিয়ার, আপনি একাধারে একজন মডেল, একজন কোরিওগ্রাফার, আবার ট্রেনিং করাচ্ছেন ইভাবে ইনস্টিটিউশন। সো এটা তো আসলে অনেক বড় একটা বিষয়। আপনি যা শিখেছেন সেটা আবার রেখে যাচ্ছেন পরের প্রজন্মের জন্য, তারা আস্তে আস্তে আপকামিং আসছে। এই সমস্ত জিনিসটা আমি বলবো ইটস ইনস্টিটিউশন। বুলবুল টুম্পা ইটস ইনস্টিটিউশন ফর দ্য মডেলিং সেক্টর আর দিস কোরিওগ্রাফিং সেক্টর। কেমন লাগে আপনার এই সেক্টরে কাজ করতে? আমার খুবই ভালো লাগে, ভালো না লাগলে তো কাজ করতে পারতাম না। আমি আসলে কাজটাকে খুব এনজয় করি, আমার খুবই ভালো লাগে এবং যখনই করি না কেন কাজটাকে আমি অনেক ভালোবেসে করি। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আসলে সবসময় এই রামাদানে আসলে সবচেয়ে চেষ্টা করি যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যেন সবাইকে আমরা হেলদি ফুড প্রেজেন্ট করি তাদের জন্য, তারা যেন এটাকে বানিয়ে খায়, সেই রেসিপিগুলো আমরা দেখাই। কোন খাবারটা পছন্দ বেশি, কোন ধরনের খাবার? আসলে আমার আসলে দেশি ফুড আর এই সবজি টাইপের খাবার। ভাই আপনার কি পছন্দ? আমার হেলদি টাইপ পছন্দ, আর রমজানের মধ্যে এটা বেটার। ঠিক আছে, সো সারা দিন রোজা রেখে লাইট খাবারগুলো আসলে এটা লাইট খাবার, ফ্যান্টাস্টিক চয়েস। এটাই আমরা সবাইকে সাজেস্ট করি, বাট আপনি তো অলরেডি এটাই প্র্যাকটিসে আছেন। আপনাদের সময় আমি আসতে পছন্দ করি কারণ আপনাদের থেকে শেখার অনেক কিছু আছে। সবই শিখে ওইটা বাসায় যাই খেয়ে আজকে একটা রেসিপি পুরোই শিখিয়ে দেব যেন বাসায় গিয়ে রোজা এটা খাওয়া যায়। আমি অনেক খুশি হব। চলেন আমরা কিচেনে চলে যাচ্ছি। আসেন। আমরা এখন যেটা বানাবো সেটা হচ্ছে মিক্স টেম্পুরা। আমরা প্রন টেম্পুরা বানাবো এবং এর সাথে মিক্স কিছু ভেজিটেবল থাকবে। কুইক রেসিপির মধ্যে টেম্পুরা বা ফ্রাইড এই ধরনের আইটেমগুলো কিন্তু আসলেই অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তো আমরা এটা তৈরি করার আগে আমাদের দর্শকদেরকে দেখে দিচ্ছি যে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। প্রন টেম্পুরা তৈরি করতে যা যা উপকরণ লাগছে: চিংড়ি মাছ, ব্রোকলি ও আলু সিদ্ধ, প্রাণ লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, লবণ, চিনি, সোডা ওয়াটার, তেল এবং টেম্পুরা ফ্লাওয়ার। আমরা দেখে নিলাম ইনগ্রিডিয়েন্টস গুলো। আমরা এখন চলে যাই আমাদের কুকিং এ সরাসরি। আর আমি এখন একটা ক্লাস নিয়ে নিব আসলে আপনাদের দুইজনে। সো আমরা অয়েলটা দিয়ে দিব আগে ফ্রাইং এর জন্য। আমরা যেহেতু ডিপ ফ্রাই করব আমরা সম্পূর্ণ অয়েলটাই দিব এখানে। জাস্ট 550 ml অফ অয়েল আমরা দিয়ে দিলাম। এরপরে এই তেলটা গরম হতে থাক, আমরা প্রিপারেশন নিয়ে নিই হচ্ছে আমাদের টেম্পুরাটা আমরা কিভাবে করবো। এখন আসলে ওই যে বলি না, ডিজিটাল যুগ, ডিজিটাল লাইফ, মানুষের সবাই ব্যস্ত। সো প্রাণের থেকে কিন্তু আমরা অনেক কিছু পাচ্ছি রেডি মশলা, যেটা আমাদের কুকিংকে কিন্তু অনেক ইজি করে ফেলছে। এখন তো সবাই জব করে, বেশিরভাগই মানুষ জব করে, ওই যে আমি সময়টা পাই না। হ্যাঁ অবশ্যই তাই, ওটার জন্য প্রাণকে ধন্যবাদ। সো আমরা নিয়ে নেব হচ্ছে টেম্পুরা ফ্লাওয়ার। এটা রেডিমেড কিনতেই পাওয়া যায় এবং এটা খুব ইজি। এটা ফ্লাওয়ারেরই একটা প্রকার, যার ভিতরে একটু কর্নফ্লাওয়ার, এর ভিতরে একটু ক্রাঞ্চি রাইস পাউডার যেটা বলে, এগুলো মিক্স আছে, সেটা আমরা দিয়ে দিব ফুললি। এখানে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে 300 গ্রাম। আমরা এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে যে সোডা, আমরা বলি না যে নর্মাল সোডা ওয়াটার যেটা, এবং এটা আমরা একবারে দিব না। আমরা এখানে 120 ml সোডা নিয়েছি এবং এটাকে আমরা মিক্স করবো হচ্ছে একটা উইস্ক দিয়ে। আমরা যে ব্যাটারটা যেটা দিয়ে আমরা ফ্রাই করব সেই ব্যাটারটাকে তৈরি করছি আমরা। ফ্লাওয়ারের গ্লুটিন হচ্ছে এক একটা এক এক রকম, তো এটাকে হিসাব করে আমাদেরকে এটা ইউজ করতে হবে। এখানে এটা কি লিকুইড করতে হবে? হ্যাঁ, এটাকে লিকুইড করতে হবে এবং এটার কনসিস্টেন্সি থাকবে আমরা যে থাই স্যুপটা খাই, যে সবসময় যে আমাদের লোকালি যে থাই স্যুপটা তৈরি করে সেটার মতো থিকনেসটা আসতে হবে যখন আমরা ফ্রাই করবো এই সময়। আমরা এখন দিয়ে দিব হচ্ছে চিলি পাউডার। আমরা একটু স্পাইসি বানাবো, আমরা ইউজ করছি হচ্ছে প্রাণের যে চিলি পাউডারটা রয়েছে, ড্রাই চিলি পাউডার, রেড লাল টকটকে, সেটা ইউজ করছি আমরা। তো আমরা এখান থেকে চিলি পাউডারটা দিয়ে দেবো, স্প্রিঙ্কেল অফ চিলি পাউডার। এরপর আমরা দিব ব্ল্যাক পেপার, যেটা আমাদেরকে একটা ফ্লেভার দিবে সুন্দর। হোয়াইট পেপার হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া, যেটা আমাদেরকে অনেক বেশি স্পাইসি দিবে, যেটা এই স্পাইসিটা আমাদের থ্রোটে না, সবসময় টেস্টের মধ্যে চলে আসে। হ্যাঁ, এরপর দিব সল্ট, ভেরি লেস সল্ট। আর সুগার দিব হচ্ছে সল্টের টেস্টকে একটু ব্যালেন্স করার জন্য। নাও ব্যাটার ইজ রেডি। সুগারটা কি দিতেই হবে? হ্যাঁ, সুগারটা দিলে কি হয়, সল্টের টেস্টটা মাইল্ড হয়ে আসে। আমরা এটাকে যত বিট করবো তত বেশি ফ্লাপি হবে হচ্ছে টেম্পুরা। আমরা বলি ক্রিস্পি, এই ক্রিস্পিটা আবার লং টাইম স্টে করে।
আচ্ছা। যতক্ষণ পর্যন্ত এটা ওয়ার্ম থাকবে এই ক্রিসপিটা স্টে করবে। কিভাবে আপনি তৈরি করছেন? আমি একটা ক্লাসই নিয়ে নিচ্ছি আজকে। হ্যাঁ আমি ক্লাস করছি। আমরা এখন এই প্রনটাকে আমরা একটু কেটে নিব, আমরা জাস্ট হাতে নিব এবং এটার যে মাঝখানে স্ট্রিংটা থাকে ওটা যদি কেটে না নিই কখনো এটা সোজা হয়ে ফ্রাই হবে না। ওকে। সো আমরা এখানে জাস্ট হাফ করে কেটে নিব, হাফ করে কেটে নিলেই প্রনটা স্ট্রেট হয়ে যাবে। আমরা এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আমাদের দর্শকদের জন্য সবসময় শেয়ার করি যেন তার রান্নাটা হয় খুব চটজলদি সে শেষ করে ফেলতে পারে। এই কাজগুলো করতে আসলে খুব মজা লাগে, প্রত্যেকটা প্ল্যান ওয়াইজ। সো দিস ইজ ডান। যখনই আমরা চুলাতে কোনো তেলের ভিতরে কোনো আইটেমসকে আমরা ছেড়ে দিব ফ্রাই করার জন্য, তখন তো সেই ঠান্ডা জিনিসটা ভিতরে যাচ্ছে, তেলের টেম্পারেচারকে ডাউন করে ফেলবে, তখন আমরা হাই হিটে সেই জিনিসগুলোকে ছাড়বো। সো প্রথমে আমরা দিয়ে দিব হচ্ছে প্রন। জাস্ট আমরা ব্যাটারের মধ্যে নিয়ে প্রনটাকে ছেড়ে দিব। খুব ইজি কাজ এবং কথা বলতে বলতে প্রন টেম্পুরা রেডি হয়ে যাবে। আর এটা চাইলে আমরা চিকেন দিয়ে করতে পারি, চিকেন টেম্পুরা যখন জুলিয়ান করে কেটে আমরা চাইলে বিফ টেম্পুরা করতে পারি, আমরা চাইলে পরে স্কুইড সি ফিশের যেটা আছে ফিশ টেম্পুরা, এই ধরনের আইটেমগুলো আমরা ইজিলি তৈরি করতে পারি। দেওয়ার পরে আমরা সবসময় একটু মুভ করে দেবো, কারণ একটার সাথে একটা একটু জোড়া লেগে যাবে, একটু আলাদা করে দেবো, কারণ প্রত্যেকটা আলাদা পিস। এটা কুক হতে হতে আমরা নেক্সটটায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা একটু ভেজিটেবল টেম্পুরা, কালারফুল ভেজিটেবল টেম্পুরা বানাবো। আমরা নিয়েছি হচ্ছে গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, হচ্ছে ইয়েলো। এখন তো অনেক কালার পাওয়া যায়, 9 রকমের কালার পাওয়া যায়, 10 রকমের কালার, সব কিন্তু গ্রিন হাউসের, আর সবগুলোই টেস্টি। আমরা রাফলি কেটে নিলাম। এটা থাকবে হচ্ছে আমার এখানে। আমরা ব্যাটারটা সামনে নিচ্ছি। এই ভেজিটেবলগুলোতে আমরা স্প্রিঙ্কেল করবো একটু হোয়াইট পেপার, একটু ব্ল্যাক পেপার আর একটু প্রাণের লাল চিলি পাউডার। সুন্দর করে আমরা একটু মিক্স করে নিব। এবং এইটা কথা বলতে বলতে আমাদের অলরেডি কিন্তু প্রন টেম্পুরা ডান। কারণ প্রন কুক হতে কিন্তু সময় লাগে সবচেয়ে কম, এটার জন্য সময় হচ্ছে 3 থেকে 4 মিনিট। এর থেকে বেশি কুক করলে এটা রাবার হয়ে যায় বা টাইট হয়ে যায়। সো যতক্ষণ পর্যন্ত এই বুদবুদের সাউন্ড হবে তার মানে হচ্ছে প্রনটা এখনো কাঁচা, ভিতর থেকে পানি বেরোচ্ছে। যখন এই সাউন্ডটা একটু কমে যাবে দ্যাট মিনস দিস ইজ ডান। সো আমরা এখন সুন্দর করে প্রন টেম্পুরাগুলোকে উঠিয়ে রাখবো। দিস ইজ অলরেডি ডান। সোনালি বাদামি যে রংটা বলি আমরা, খুব সুন্দর একটা কালার, নাইস ফ্লেভার। আর আমরা সবসময় একটু ভিতরে যেন সফট থাকে, এই জন্য 4 থেকে 5 মিনিট হাইয়েস্ট আমরা কুকিং করবো এটা। সো আমরা চলে যাবো এখন হচ্ছে ভেজিটেবল টেম্পুরায়। এটাকে জাস্ট আমরা ব্রোকলিটা কিন্তু বয়েল করা, এটাকে হাফ করে যদি ব্লাঞ্চিং বলি না, সেই ব্লাঞ্চিং করা আমরা এখন ছেড়ে দিচ্ছি। ক্যাপসিকাম এটা সবচেয়ে বেশি টেস্টি হয়, কারণ অ্যালং উইথ আমরা যদি শুধু প্রন টেম্পুরাটা সার্ভ করি ওটা তো শুধু প্রোটিন হলো, ওর সাথে অবশ্যই আমাদের ভেজিটেবল সার্ভ করতে হবে। আমরা আসলে কি এগুলো সব হচ্ছে পাকোড়া ফ্যামিলি, পাকোড়া টাইপের যে আমরা খাবারগুলো খাই না, ভাজা এটা। এই জন্য আমরা বলি যে আমরা এই জিনিসগুলো দেখাচ্ছি যেন পেঁয়াজু আলুর চপ বাইরে থেকে না নিজেই বানিয়ে খেতে পারা যায়, এটা হবে হেলদি। তো এটাও গোল্ডেন ব্রাউন, এটাও ডান। আমরা প্লেটটা নিয়ে নিচ্ছি যার মধ্যে আমরা সার্ভ করবো। আমরা একটা গোল্ড প্লেট নিয়ে নিলাম যেন আরো বেশি অ্যারিস্টোক্রেট লাগে আমাদের খাবারটা সার্ভ করতে, আর দেখতে সুন্দর লাগবে। আপনি পরিবেশনের বিষয়টা আছে, দেখতে সুন্দর লাগলে না খাবার খেতেও মজা লাগে, মন ফ্রেশ থাকে আর এনজয় করে খাবারটা অনেক। আমরা বার্নারটাকে অফ করে দিই, আমাদের ফ্রাইং শেষ। যখনই গোল্ডেন ব্রাউন মানে সোনালি বাদামি রং চলে আসবে দ্যাট মিনস ডান। এবং এই সাউন্ডটা শেষ, যে সাউন্ডটা পানির সাউন্ড, এটা অটোমেটিক্যালি শেষ, তার মানে হচ্ছে এর মধ্যে আর কোনো পানি নেই, ডান কুক করা। এই টেকনিকগুলো আসলে শিখলাম, এই টেকনিকগুলোই ইম্পর্টেন্ট রান্নার সময়, যেটা আপনি ইজি করবে। নাহলে তো আমি অনেকক্ষণ বসিয়ে রাখবো যে হয়েছে কি হয় নাই, সেই কনফিউশনেই চলে যাবে আধা ঘন্টা। তো আমরা এখন সুন্দর করে এটাকে সার্ভ করবো। টেম্পুরা ভেজিটেবলগুলো আছে সেগুলো আমরা নিচে বেজ হিসেবে দিব। মানে হচ্ছে প্রন টেম্পুরা, ওর উপরে টেলসগুলো উপর দিকে উঠে থাকবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। কোনো প্রেজেন্টেশনের দরকার নেই, যদি আপনি সুন্দর করে শুধু প্লেটিং করতে পারেন যেন প্লেটের সাইডে বের হয়ে না যায়। আর আমরা সবসময় 8 পিস এই ধরনের প্রনগুলোকে 8 পিস বলি, একসাথে একজন মানুষ একবেলায় খেতে পারে। আমরা আর এটা তো আসলে খুবই হাই প্রোটিন, তো এটাকে কন্ট্রোল করে খাওয়াটা সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, আমরা এখন একটু ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল করে দেবো উপর দিয়ে, একটু চিলি পাউডার হালকা যেন স্পাইসেসটা আমাদের কাছে আসে। লাস্ট হচ্ছে লিটল বিট অফ সল্ট। প্রাণ গুঁড়া মশলা স্বাদের ইফতারের এই সময় আমরা নিয়েছি ছোট্ট একটি বিরতি। কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে আসলাম বিরতির পর। প্রন টেম্পুরা উইথ ভেজিটেবল টেম্পুরা ইজ রেডি। আমরা এখন আমাদের টেবিলে চলে যাই, আমরা একটু পরে এটাকে টেস্ট করতে পারবো, জাস্ট ইফতারি টাইম হলেই। প্লিজ আপনারা বসবেন।
বুলবুল টুম্পা, আমাদের যে ডিশটা সেটা আপনার এবং আপনার ভাইয়ের জন্য স্পেশালি কিচেন থেকে তৈরি করলাম। আমরা টাইম হলে আমরা খেয়ে ফেলবো, বাট তার আগে আমরা আরো কিছু কথা শুনতে চাই, আমাদের দর্শকরা শুনতে চাই। অবশ্যই। আপনার এই যে ক্যারিয়ারটা আপনি করে আনছেন, ইনস্টিটিউট করেছেন, শিখাচ্ছেন, ফিউচার প্ল্যানটা কি এই মডেলিং সেক্টরে, কোরিওগ্রাফিং সেক্টরে? বর্তমানে 26 বছর চলছে আমার কেরিয়ার। সবসময় বিশ্বাস করি আমি বর্তমানে যেই কাজটা করব সেটাই আমার ভবিষ্যতে আমাকে নিয়ে যাবে। আমি বর্তমানে ভালো কাজ করতে চাই, সেই কাজ থেকেই আমি সামনে এগিয়ে যেতে চাই। আর আপনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা শুনেছি, আপনার কাজের দক্ষতা আপনি অনেক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। দেখেন প্রত্যেকটা অ্যাওয়ার্ড না ছোট হোক আর বড় হোক না, প্রত্যেকটা অ্যাওয়ার্ড না দায়িত্ব বেড়ে যায়, কাজের দায়িত্ব আরো বাড়ে এবং এইটাকে আমাকে মনে করাই দেয় তুমি যে আরো বেশি কিছু করবে, করতে হবে। হ্যাঁ, কাজের প্রেশার আরো বাড়লো। কিন্তু এই যে মডেলিং থেকে কোরিওগ্রাফি, তারপরে হচ্ছে নিজেই চিন্তা করেছেন, এটা কিন্তু একটা অনেক বড় বিষয় যে আমি যেটা শিখেছি বা আমি যে প্রফেশনে আছি সেটা আমি আরো সবাইকে শেখাই। এটাই হচ্ছে একটা বেস্ট থিঙ্কিং আমি বলবো, যে ইটস এ ওয়ার্ক ফর দ্য নেশন। মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, তার কাজ বেঁচে থাকে এবং সেই কাজটা নিয়ে যখন আমি আমার হাজারো স্টুডেন্ট আছে এবং বাংলাদেশে অনেক সেলিব্রিটি স্টুডেন্ট আমার যারা এখন রিনাউন, যারা অনেক ভালো ভালো কাজ করছে, তো তারা যখন কাজটা করবে তাদের থেকে আরো কিছু মানুষ শিখবে। এইভাবে পরিধি বাড়বে এবং একটা ভালো কাজে আমার মনে হয় পরিধিটা বাড়া উচিত, পজিটিভ থিঙ্কিং করা উচিত মানুষের। অবশ্যই তাই। এবং আপনার ভাইকে অনেক ধন্যবাদ যে উনি আজকে এসেছেন। আমি সবসময় শুনি যে উনি একটা বিগ সাপোর্ট, সবসময় ছায়ার মতো আপনার সঙ্গে থাকে। আমার পুরো ফ্যামিলি আমাকে সাপোর্ট দেয়, আর ও তো সবসময়, আমি মনে হয় না যে ও যেদিন না থাকে বাসায়, ওর যেহেতু ওর অনেক পার্সোনাল কাজ থাকতে পারে, অনেক কিছু করে, তো যখন ও বাইরে যায় তখন আমি কখনো ওই দিন আমার বের হওয়া হয় না। সো এটা একটা অনেক মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে আমার ভাই ছাড়া। অ্যাজ এ গুড গার্ডিয়ান হি ইজ গিভিং ইউ অল দ্য সাপোর্ট, সব সময় সাপোর্ট দেয় সব সময়, এবং আমার কাজের সাথে ও ইনভলভ। সো নাইস অফ ইউ। আপনাদের দুজনকে অনেক অনেক থ্যাংক ইউ দিলাম আমাদের এই কিচেন থেকে, এই প্রাণের কিচেনটা থেকে। আপনারা আমাদেরকে আসলেই আনন্দিত করেছেন, দর্শকরা অনেক কিছু শুনলো, ইন্সপায়ার হবে আপনার কথা থেকে। জাস্ট ফুড হ্যাবিট নিয়ে এই রমজান মাসে তো আমাদের দর্শকরা এই শোটা দেখছে, তারা রেগুলারই দেখে আসছে। আমাদের দর্শকদের জন্য আপনি একটু বলবেন ফুড হ্যাবিট নিয়ে, যে তারা রমাদানে কিভাবে আপনার খাদ্যাভ্যাসটা কি সেটাও যদি শেয়ার করেন তাহলেও তারা একটু শিখতে পারবে। আমি বেশি বেশি পানি খাই, আমি লিকুইড খাবার বেশি খাই, আমি টক দই বেশি খাই। আমি যেমন আপনার মানুষ হয় না যে মানুষ অনেক ভাজা পোড়া অনেক কিছু খায়, আমি এটা খুব কম খাই। আমি ফলের উপরে থাকি, মানে আমার হচ্ছে এটা এখন যে মিডিয়ায় কাজ করি তা না, এটা আমার ছোটবেলা থেকে আমার এই খাবার খুব পছন্দ, আর দেশি ফুড খুব পছন্দ। আমার মনে হয় সবাই রোজার মধ্যে যারা রোজা রাখেন তারা একটু বেশি বেশি পানি খাবেন, একটু লিকুইড খাবার খাবে, একটু টক দই খাবে, তাহলে আমার মনে হয় যে সবাই একটু সুস্থ থাকবে, ভালো থাকবে। এই সময় কিন্তু অনেক শপিংও করতে হবে ঈদের জন্য, এই জন্য হেলদি থাকাটা সবচেয়ে বেশি জরুরি। আপনাদের দুইজনের জন্য রয়েছে হচ্ছে প্রাণের পক্ষ থেকে স্পাইস বাস্কেট, এটা হচ্ছে আপনার জন্য, এবং রামাদানে আপনি অবশ্যই রান্না করবেন এবং গেস্টদেরকে খাওয়াবেন। আমি একটু নিচে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে ভাই আপনার জন্য স্পেশাল গিফট প্রাণ থেকে, এটা হচ্ছে স্পাইসেস বাস্কেট। থ্যাংক ইউ, আমি এটা লিখে দিচ্ছি এখানে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সময়, এই ব্যস্ত সময় আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমারও খুব ভালো লাগছে, এটিএনকে থ্যাংক ইউ প্রাণ গুঁড়া মশলাই স্বাদের ইফতারকে, এবং থ্যাংক ইউ এটাকে যারা এই প্রোগ্রামটাকে সুন্দর করে আয়োজন করেছেন। আপনার আয়োজন এটিএন বাংলা আয়োজন করেছে বলেই আমরা আজকে আসতে পেরেছি। তো আমার খুবই ভালো লাগে ইফতারের প্রোগ্রামগুলিতে আসতে, এবং আমি নতুন অনেক কিছু শিখি, আর আজকে অনেক টেকনিক শিখলাম আপনার কাছ থেকে। জি, থ্যাংক ইউ সো মাচ, ইটস আওয়ার প্লেজার দ্যাট ইউ আর হিয়ার। আমি দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এই রামাদানের সমস্ত রেসিপিগুলো আপনারা দেখছেন, এগুলো শিখছেন, এগুলো বানাচ্ছেন, এবং আমাদের হেলদি লাইফ আসলেই প্রয়োজন। পুরো রমজান জুড়ে আমাদের যে ফাস্টিংয়ের টাইম এবং আমাদের প্রপারলি খাওয়া দাওয়া খেতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে আরেকজন আমাদের গেস্ট থাকবেন সাথে একটি এক্সক্লুসিভ রেসিপি, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন।